নমস্কার বন্ধুরা, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড পজিটিভ ভাইবসে আপনাদের স্বাগত। আজ 23শে জানুয়ারি, ভারতের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। আজ সেই বীরের জন্মদিন যিনি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকের দিনটিকে আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করি, কিন্তু শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোই কি যথেষ্ট, নাকি তার জীবন থেকে আমাদের কিছু শেখার আছে? নেতাজির জীবন থেকে প্রথম শিক্ষা হল সুযোগের চেয়ে আদর্শ বড়। আপনারা কি জানেন, তিনি তৎকালীন সময়ের সবচেয়ে কঠিন পরীক্ষা আইসিএসে চতুর্থ স্থান পেয়েছিলেন। চাইলে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন কাঁটা ভরা পথ, কারণ তার লক্ষ্য ছিল ব্যক্তিগত সুখ নয়, দেশের মুক্তি। আমরা অনেক সময় ছোট ছোট প্রলোভনে পড়ে আমাদের লক্ষ্য ভুলে যাই। নেতাজি শেখান, বড় কিছু পেতে হলে ত্যাগের মানসিকতা রাখা জরুরি। দ্বিতীয় শিক্ষা, অদম্য আত্মবিশ্বাস। যখন দেশের ভেতরে থেকে আন্দোলন করা কঠিন হয়ে পড়ল, তিনি দেশ ত্যাগ করলেন। আফগানিস্তান, জার্মানি হয়ে সাবমেরিনে করে জাপান, ভাবা যায়? কোনো ভয় বা বাধা তাকে আটকাতে পারেনি। তার আজাদ হিন্দ ফৌজ গড়ার জেদ আমাদের মনে করিয়ে দেয় যে যদি আপনার মনে সঠিক পরিকল্পনা আর সাহস থাকে, তবে শূন্য থেকেও সাম্রাজ্য গড়া সম্ভব। তৃতীয় শিক্ষা, একতা এবং পজিটিভ মাইন্ডসেট। আজাদ হিন্দ ফৌজে হিন্দু, মুসলিম, শিখ সবাই এক হয়ে মরেছিলেন। নেতাজি বলতেন, মানুষ, অর্থ বা সরঞ্জাম দিয়ে যুদ্ধ জেতা যায় না, জেতা যায় আত্মিক শক্তি দিয়ে। আজকের এই দিনে আমাদের মনে রাখা দরকার, নেতিবাচক চিন্তা সরিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যাই, তবে যে কোনো বাধা জয় করা সম্ভব। আজকের এই শুভ দিনে আসুন আমরা শপথ নিই, নেতাজির দেখানো পথে চলব। নিজের দেশের জন্য, নিজের সমাজের জন্য অন্তত একটি ভালো কাজ করব। আজকের দিনটি আপনার কেমন কাটছে এবং নেতাজির কোন উক্তিটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তা কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় হিন্দ।